আজকের বাড়িতে গিয়ে কালকের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ ঠিক করবেন কালকের গিয়ে। আগে ঠিক করবেন। কেন বললাম? এ মুসলমানরা এমন, এদের আধার কার্ডে লেখা আছে আব্দুল গফফার মোল্লা, আর ভোটার কার্ডে লেখা আছে গফফার মোল্লা। ঠিক না বেটি? বেশিরভাগ লোকের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড আর জমির দলিলের সঙ্গে মিল নেই, নামের উল্টো পাল্টা, 4 রকম। ঠেলা বুঝবে পরে, ঠেলা বুঝবে কয়েকদিন পরে। দাঁড়াও, আমি কথাগুলো বলে যাচ্ছি তো, আমার এই কথাগুলো তিতো লাগছে, অনেকের তিতো লাগছে তো, যেদিন ঠকবে সেদিন বুঝবে। বাস্তবটাই বললাম। আগে এই কাগজগুলো ঠিক করুন। কালকের গিয়ে যদি নাম ওলট পালট থাকে, 4 রকম থাকে, কোর্টে গিয়ে একটা উকিল ধরে 100 কি 200 টাকা নেবে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে ওটাকে এভিডেভিট করে রেখে দেবেন। যেই আব্দুল গফফার মোল্লা, সেই গফু গফফার মোল্লা, আর সেই মোল্লা আব্দুল গফফার, সেম লোক। কেন? পরে বুঝবে, পরে বুঝবে। অনুরোধ করে বলে যাচ্ছি, এসব ওয়াজ মাথায় ঢুকবে না বাবা। নামাজ তো পড়তেই হবে, নামাজ কারোর জন্য মাপ নাই। নামাজ মানুষকে ভালো পথ দেখায়। তাহলে নামাজিরা চুরি করে কেন? কেন একজন নামাজি সে মদ খাবে, এই সুদ খাবে? ছোট্ট একটা উদাহরণ দিই। আপনাদের এখানে মসজিদ আছে? আরে ভাই বলুন না। ধরুন মসজিদে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? ইংলিশ নয়, বাংলা মাল খেয়েছে। মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন 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 বলুন। বের করে দেবে? আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে বলুন বলুন, মেরে বের করে দেবেন, তাই তো? ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই মেরে বের করে দিলেন, তাই না? সত্যি কত ভালো মানুষ আপনারা। মুসলমানেরা, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম। শুধু তাই নয়, জমির আল চুরি করা তেমন হারাম, হুকমের কারেন্ট নেওয়া তেমন হারাম, এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, কি আজীব জিনিস। এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, মসজিদের সেক্রেটারি, সভাপতি, কমিটি, মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে? বলবো? এই বলবো? আরে সর্বনাশ, আপনাদের এগ্রি দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন, তাই না? আরে না, আমি হাসির ছলে বললাম, বাস্তবটাই বলছি বাবা, রাগ করো না বাপ। মসজিদ কমিটি কে হবে? রেফারেন্স কোরআনে, রেফারেন্স আছে, কোরআনের দলিল আছে। শুনে নিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, মসজিদ কমিটি যে হবে তার 5টা গুণ থাকতে হবে। 1 নম্বর, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করে ওই ব্যক্তি মসজিদ কমিটি হতে পারবে। 2 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তিকে 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। মসজিদ কমিটি নামাজ পড়ে না, ঠিক না বেটি? একদম। 4 নম্বর, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। মসজিদের ক্যাশিয়ার হিসাব চাইলেই খালি পালাচ্ছে, খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা, ঠিক না বেটি?
মসজিদের জায়গা, মসজিদের জমি জায়গা, মসজিদের পুকুর, মসজিদের দোকান, মসজিদের টাকা পয়সা আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে কত মানুষ, ঠিক না বেঠিক? ওরাও গালে দাড়ি রাখি, মাথায় টুপি দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, চাটিখানি লোক নাকি? বাড়িতে গিয়ে ভাববেন আমার ওয়াজ, আমার বক্তব্য বাড়িতে গিয়ে ভাববেন। আগে এটা ঠিক করুন, ইমানের ভাগ কটা জানেন? আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বা। ইমানের 70টা শাখা প্রশাখা আছে, একটা নয়। আর কোরআনে আছে 30টা ভাগ আছে ইমানের। একজন মুমিনের 30টা গুণ থাকতে হবে, সর্বনিম্ন 5টা, সর্বনিম্ন 5টা, সর্বাধিক হলো 30টা। আমার বাপের একটু শুনে যান। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা করবে না। মসজিদ কমিটি এই 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই লোকটা, ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। এই 5টা গুণ কার আছে বাড়িতে গিয়ে ভাববেন, মসজিদ কমিটিতে তবে নাম লেখাবেন। সে হাজি সাহেব হোক আর মলি সাহেব হোক, যেই সাহেব হোক, যাও। এবার আসছি, মসজিদে যে নামাজ পড়ায় তার নাম কি? আজ আপনাদের বলে যাচ্ছি, নামাজকে সহি করতে গেলে, আল্লাহর দরবারে নামাজ কবুল করাতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। মাইনে পর্যন্ত, হ্যাঁ? এ মুসলমানের বাচ্চা এরা কি করে? 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা, ঠিক না বেটি? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি। স্বামী স্ত্রী কতজন হলো? যা কথা বলে না, ছেলে মেয়ে, পিতা মাতা, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে যা বাজারের দাম, একটা মানুষ সংসার চলতে গেলে 6 জনের সংসার কমসে কম 1 মাসে কত টাকা লাগতে পারে? 8 থেকে 10,000 টাকা লাগে। আরে ভাই বলুন না, খুব কম করে 10,000 টাকা। এই মুসলমানেরা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে? লজ্জা করে না? জাতির কলঙ্ক তোমরা জাতির কলঙ্ক। মুসলমান হলে কি হবে? তোমরা ইমামের মাইনে কম দিয়েছো। আর একটা কথা বলে যাচ্ছি, এই গ্রামটার নাম কি ভাই? কি নাম? সুখপুকুরিয়া। ওই সর্বনাশ, কিয়া নাম, সুখপুকুরিয়া, সর্বনাশ, এ মারাত্মক নাম তো। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। মতি ঝিলে মতি নাই, মতি কোথায় রয়? ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাকি হয়। বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। বক্তব্য শোনার লোকের অভাব, খাওয়ার লোকের অভাব নেই, কিন্তু বক্তব্য শোনার লোকের অভাব। এজন্য আমি অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মসজিদের ইমামকে দিয়ে মুরগি জবাই করতে পারবেন না। এই মুসলমানের বাচ্চা, লজ্জা করে না? তোমরা তো মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করো। ছি! তোমার মুরগি তুমি বাড়িতে নিজে জবাই করবে। মেয়ে ছেলেরা আছে ভাই? মেয়ে ছেলেরা শুনছে? বক্তব্য শুনছে? মেয়ে ছেলেরা, খারাপ ভাববেন না, মেজাজটা খারাপ হতো না আপনাদের। 27,000 লোকের খেয়েছে, 27,000 লোকের খাবার কারা খেলো? কারা খেয়েছে? তারা গেল কোথায়? খেয়েছো আর চলে গেছো, নির্লজ্জ। লজ্জা করে না? জলসা কমিটি জলসা দিয়েছে কি উদ্দেশ্যে? তোমাদের পেট ভরানোর জন্য। জলসা কমিটির উদ্দেশ্য ছিল একটাই, কবরস্থানের জলসা, কবরবাসীদের সম্পর্কে কিছু আলোচনা হবে, মানুষ কিছু শিখবে, জানবে। আর বাড়ি যাওয়ার পথে অনেক রাত হয়ে যাবে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার অসুবিধা হবে, তাই তাদের খাওয়ার দুটো ব্যবস্থা। তাদের উদ্দেশ্য হলো জলসা শোনানোটা মেন, খাওয়ানোটা মেন নয়, ঠিক না বেঠিক? যে রাত হয়ে যাবে, বাড়িতে গেলে রাত হয়ে যাবে, 10টা 11টা 12টা বেজে যাবে, বাড়িতে গেলে কষ্ট হবে, তাই তার আগে খাওয়ার দুটো ব্যবস্থা করবে। এরা করলো কি, মেন করে নিল খাওয়াটা মেন, জলসা শোনাটা ক্যাজুয়াল করে দিল। অনুরোধ করে বলে যাচ্ছি, হাত ধরে বলে যাচ্ছি আপনাদেরকে, এই জিনিসগুলো চেঞ্জ করুন।
নদিয়া জেলায় বেশি এই জিনিসগুলো হয়। নদিয়া জেলার মানুষদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে এগুলো একটু চেঞ্জ করুন। জলসা দেন 10টা পর্যন্ত দেন, 10টায় খাওয়া দাওয়া চালু করুন। দেখতেন যদি 10টার সময় খাওয়া দাওয়া চালু করতেন, এই প্যান্ডেলে একটা জায়গা ফাঁকা থাকতো না, ঠিক না বেঠিক? একদম পুরো প্যাকটাপ হয়ে থাকতো। মগরব থেকে খাইয়েছেন, খেয়েছে আর লোক চলে গেছে। তো আমার কপাল খুব ভালো, যে কজন দাঁড়িয়ে বসে আছেন এই কজনকে নিয়ে আপনাদেরকে আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না, টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলবো, একটু বিবেককে প্রশ্ন করুন। 10টা হারাম সব বাক্য বলবো। কটা? 10টা হারাম বলবো। 10টা হারাম, কোরআনের আয়াত, আমার কথা নয়। 1 নাম্বার হারাম হলো কি? আল্লাহ নিজেই বলছে, কুল, নবী তুমি বলো, তাআলাও, তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তেলাওয়াত করে তোমাদের শোনাবো আল্লাহ কি কি হারাম করেছে। 1 নাম্বার, আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ হলেন একক, এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। অনেক মুসলমান এখানে বসে আছেন, আপনারা হয়তো মনে মনে আমাকে বলছেন, হুজুর আমরা আল্লাহর সঙ্গে শরীক করি না, কিন্তু আপনারা ডাইরেক্ট করেন না, ইনডাইরেক্ট করেন। উদাহরণটা দেবো? দেখেন, আচ্ছা আপনারা কসম খান? কসম মাঝে মাঝে কসম খায় না? আল্লাহর কি বলে না? আচ্ছা শোনেন, আল্লাহ নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। আমার কথা নয়, নবীর কথা। অনেকে দেখবেন আল্লাহর কসম বাদ দিয়ে কি করে শুনবেন? বেটার কসম, ছেলের কসম, মায়ের কসম, বাপের কসম, লাস্টে যুবক ছেলেরা এখন প্রেমিকাকে বোঝানোর জন্য ভালোবাসার কসম, ঠিক না বেঠিক? মুশরিক হয়ে যাবে, খবরদার নয়। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। আর গরুর দালালরা যে কসম খায়, এ ভাই রাগ করো না ভাই, একদম বাস্তব কথা, গরুর দালাল যারা আছে এত কসম খাবে ভাইরে, সে ওদের কোনো ব্রেক নাই। খবরদার নয় বাপ, কসম যখন করবেন কার কসম করবেন? কার কসম? আল্লাহর কসম। আল্লাহ ছাড়া অন্যের কসম করলে মুশরিক হয়ে যাবে। আপনি কোনোদিন ছেলের কসম, মায়ের কসম, আবার অনেকে দোকানদার আছে দেখবেন, দোকানদার, ফল দোকানদার, চালের দোকানদার, মালের কসম করে, ঠিক না বেঠিক? খবরদার করবেন না, অনুরোধ করে বলে গেলাম। 1 নাম্বার আল্লাহ বললেন, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। যারা আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, তাদের গুনাহ মাফ করবে না। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে যারা শিরক করবে তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না, অন্যের গুনাহ আল্লাহ মাফ করলে করতে পারে। এটা আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা কোরআনের কথাগুলো একটু ফলো করুন। 1 নাম্বার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না, এটা থেকে একটু বেঁচে থাকুন। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা এটা একটু মাথায় রাখুন। 2 নাম্বার হারাম জিনিস কি, এইটা একটু আলোচনা করব। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। যাদের বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে সেবা যত্ন করবেন। বাপ আর মাকে যদি কাঁদিয়েছেন জীবনে শান্তি পাবেন না, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে বাম্মার সেবা যত্ন করবেন। বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। খবরদার বাম্মাকে কাঁদাবেন না। এখানে অনেক ছেলে বসে আছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে, বাম্মার ভাতও দেয় না, খবরও দেয় না, ঠিক না বেঠিক? কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, বাম্মাকে ভাত দেয় না, দেখে না। মায়ের ছোট্ট পেটে
মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, ছেলের 4 কামরা ঘরে অবাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না, ঠিক না ঠিক? এই ছেলে কখন লাথি মারলে মা হাসে, ছেলে কখন লাথি মারলে মা কাঁদে। বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে, মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চা যখন মায়ের পেটে লাথি মারে, মা তখন হেসে ফেলে। আর ওই বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে স্ত্রীর কথা শুনে হোক বা অন্য কারোর কথা শুনে মাকে যখন লাথি মারে, মায়ের চোখ থেকে পানি পড়ে। এখানে যারা বসে আছেন অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মার সেবা করবেন। বাম্মা যদি অভিশাপ দিয়ে দেয় হকের উপরে, তোমার নামাজ রোজা সব পিন্ডি চলে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের দলিল, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। নবীজি বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহু ফি সাখতিল ওয়ালিদাইন। নবী বলেছেন, হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আর মাকে কাঁদাবেন না। এখানে অনেক ছেলে বসে আছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, স্ত্রীর কথাই ওঠে আর বসে। এই ছেলে, তোমার বাপ যেদিন মরে যাবে সেদিন তুমি অনুভব করতে পারবে জীবনে অন্তর থেকে কাউকে আব্বা বলে ডাকতে পারবে না। যেদিন মা চলে যাবে, মাকে মাটি দিয়ে চলে আসার পর জীবনে কোনোদিন অন্তর থেকে কাউকে মা বলে ডাকতে পারবে না। বাম্মা যাদের চলে গেছে, নবীজি বলেছেন শুক্রবারে জুম্মার দিনে বাম্মার কবরটা জিয়ারাত করবে। মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। শুধু তাই নয়, নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারাত করবে। কেন? ফাইন্নামা তুযাক্কিরুল মাউত। যত বেশি বেশি করে কবর জিয়ারাত করবে, কবর মরণের কথা, কবরের কথা, মরণের কথা তোমাদের স্মরণ পড়বে। তোমার বাপ মারা গেছে, তোমার মা মারা গেছে, তুমি সেই বাম্মার জন্য কি করেছো? আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি বলুন? নবী বললেন, দুটো কাজ করতে পারো। এক নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও। এখানে যত মানুষ বসে আছেন, আপনারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন, সেই পিতামাতার জন্য দোয়া চাওয়া হবে, আখিরি মোনাজাত হবে। বাপ একটু ধৈর্যের পরিচয় দিন। আর 2 নাম্বার, নবীজি বললেন তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই এখানে অনেক মানুষ বাপের নামে মায়ের নামে টাকা পয়সা, ইট বালি সিমেন্ট অনেক কিছু আপনারা দিয়েছেন, ভালো কাজ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। খুব ভালো কাজ, এটা কোরআনে আছে, দান করলে আল্লাহ ডবল দিয়ে দেয়। যারা দান করেছেন আল্লাহ আপনাদের ডবল দেবে, ভালো কাজ করেছেন। এই জন্য আপনাদেরকে বলছি, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, কোনোদিন কাঁদাতে যাবেন না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো, দেবো, ভালো করে মাথায় ঢুকিয়ে নিন উদাহরণটা। ছেলের বয়স 30, কত? বাপের বয়স 70, কত? 70। 70 বছরের বুড়ো বাপ সামান্য একটু ভুল করেছে। ছেলে করলো কি, ওর স্ত্রীর সামনে বাপের গালে সেটে একটা চড় মারলো। চড় মারতে বাপ একটু লজ্জিত হলো। বৌমার সামনে ছেলে গালে চড় মেরেছে, তো স্বাভাবিক কষ্ট পাবে না? বাপ কাউকে কিছু না বলে মসজিদের বারান্দায় গিয়ে চুপ করে বসে বসে কাঁদছে। কাউকে বলতে পারছে না, কাউকে বলতে পারছে না। বাপ ছেলে মেরেছে তো কাকে বলবে? নিজের জন্ম দেওয়া ছেলে তো চুপ করে আছে। আমার আল্লাহ বলে, তুই কাঁদিস না, তুই কাঁদিস না। তোর মুখ থেকে যদি এখনই একটা কথা বেরিয়ে যায়, আমি আল্লাহ কবুল করে নেব। সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে
কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বসার এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? একটু জোরে বলুন না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? আজ আমি আপনাদের কাছে মাত্র 4টি বিষয়ের উপরে কথা বলবো। 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? দ্যাটস এনাফ। এইটুকুই যদি বুঝতে পারেন তাহলে আপনি যথেষ্ট কিছু পেয়েছেন। তাই আজকের আমি প্রথমে সংক্ষিপ্তভাবে টু দি পয়েন্টের উপরে আল্লাহর পরিচয়টা আপনাদের বলে দিচ্ছি। আল্লাহর পরিচয় হলো 4টি। 1 নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। ক্লিয়ার? এবার আসছি আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টি। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000-এর বেশি মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম নাজিল করা। তাই নবীদের পরিচয় সংক্ষিপ্তভাবে আপনাদেরকে পেশ করলাম। এবারে আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে 2টি। 1 নাম্বার, পবিত্র কোরআনের 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে তাগাবুন, আয়াত নাম্বার 9। আল্লাহ বলছেন, অমাই ইউমিন বিল্লাহ। 1 নাম্বার হলো 100% তুমি আল্লাহকে বিশ্বাস করো। 2 নাম্বার, ওয়ায়ামাল সালিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। এই 2টো পরিচয়। যদি আপনি পৃথিবীতে 100% আল্লাহকে বিশ্বাস করেন এবং ভালো ভালো কাজগুলো করে যান, বিনিময়ে কি পাবেন? 2টি জীবন, আর্থি লাইফ অ্যান্ড আফটার লাইফ, ইহকাল পরকাল। ইহকালে আপনি কি পাবেন? রেফারেন্স টু দি হলি কোরআন। কোরআন জানিয়ে দিচ্ছে 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা
7 নাম্বার লাইন, সূরার নাম সূরা নাহাল, আল কোরআন। ওমাই ইউমিন বিল্লাহ, কোরআন বলছে মানা আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন যে ব্যক্তি পৃথিবীতে 100% ঈমান আনবে আল্লাহর উপরে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, বিশ্বাসী। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে তাকে আল্লাহ শান্তি সম্মানের সহিত জীবনযাপন করাবেন। এটা ইহকালে হলো। পরকালে কি পাবেন? পবিত্র কোরআন জানিয়ে দিচ্ছে 16 নম্বর পারার 3 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইন, সূরার নাম সূরা কাহাফ, আল কোরআন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সেখানে বলা হয়েছে নিশ্চয়ই যারা 100% আল্লাহকে বিশ্বাস করবে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাবে, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু 3টে পেয়ে গেলাম। 1 নাম্বার আল্লাহর পরিচয়, 2 নাম্বার নবীদের পরিচয়, 3 নাম্বার আমাদের পরিচয়। আর 2টি কথা বলবো, সেটি হলো কি, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের জলসা, তাই তো নাকি ভাই? হ্যাঁ, শিক্ষা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে আমি বলবো টু দি পয়েন্টের উপরে। শিক্ষা শব্দটার ইংরেজি হলো এডুকেশন, তাই তো বাবা? একটু বলুন না, আমার সঙ্গে কথা বলুন। এডুকেশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই বি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। যাকে তাকে শিক্ষা বলে না। একটু ধৈর্যের পরিচয় দিন। এডুকেশনটা নেবে কে? শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট, তাই তো নাকি? হুইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কিছু গুণাগুণ থাকতে হয়। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি শিক্ষাটা দেবেন তাকে কি বলে বাবু? টিচার। হুইজ টিচার? পড়ালেই টিচার নয়। কে বললো আপনাকে পড়ালেই শুধু টিচার? টিচার হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। টি ই এ সি এইচ ই আর, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। আজকে আমি আপনাদের কাছে এডুকেশন সম্পর্কে কিছু কথা বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন বাবা। আমি অনেক দূর থেকে আসছি, আর আগামীকাল আমার স্কুলে সেন্টার আছে, মাধ্যমিক পরীক্ষা চলছে আপনারা জানেন। এজন্য আমি এলাকার সমস্ত হিন্দু মুসলিম জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, বিশেষ করে এই থানার আইসি, থানার ওসি, গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএর কাছে আমি কৃতজ্ঞ যে তারা ইনডাইরেক্টলি ভাবে এইটুকু সময় আমাদেরকে দিয়েছেন, যেহেতু মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ড, স্কুল বোর্ড, দুটো বোর্ডই পরীক্ষা চলছে। আমি এই জন্য কমিটিকে বলেছি, ভাই বাইরের মাইকগুলো আস্তে করে দেন, ভিতরের মাইকগুলো একটু ভালো করে দেন, যাতে করে বুঝতে সুবিধা হয়। অ্যাজ এ আমি একজন স্কুল টিচার, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, কাজে কাজে এই ম্যাটারটা বেশ কিছু বুঝি। এজন্য আপনাদের কাছে আমি একটু আলোচনা করলেই বুঝতে পারবেন। টু দি পয়েন্টের উপরে চলুন। 4টে বিষয়ের উপরে আলোচনা। মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাটারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কি, যে জায়গায় বসে আপনারা বক্তব্যটা শুনছেন, জলসাটা দিয়েছেন, এইটা হলো 32 বিঘা জায়গার উপরে তার একটি অংশ, তাই তো নাকি ভাই? ভুল বলছি নাকি? 32 বিঘার একটা অংশতে আপনারা বসে আছেন। সেই 32 বিঘা অংশটির নাম হলো কি? জোরে বলুন।
কবরস্থান, তাই তো? কবর সম্পর্কে বেশ কিছু কথা আপনাদেরকে বলবো। আপনারা যখনই জলসা দেবেন এইভাবেই দেবেন, কবরবাসীদের উদ্দেশ্যে মহান তাফসিরুল কোরআনের মাহফিল, ব্যাস ক্লিয়ার হয়ে যাবে। এক একটা সূরাত তাফসির হবে, এক একটা সূরাত তাফসির হলো, কবরবাসীদের উদ্দেশ্যে দোয়ার মাজলিসও হলো, সব কিছু করা গেল। আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম বাবা, কিন্তু এই পরিবেশে যে ভেবেছিলাম একটি সূরাত তাফসির করব, এই পরিবেশটা আমাকে সাথ দেবে বলে মনে হয় না। তবে আমি বেশিক্ষণ আপনাদের কাছে চিৎকার চেঁচামেচি করে বলতে পারবো না। আমি টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো। আমার বলা নিয়ে বিচার না করে, এই গলা নিয়ে বিচার না করে বলা নিয়ে বিচার করুন। বক্তব্য শুরুতে আমি বলে দিলাম 5টা পয়েন্টের উপরে কিসের উপরে বক্তব্য রাখবো, 5টা পয়েন্ট বলে দিয়েছি। এবারে আসছি, আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব আমি অবতীর্ণ করেছি, এই কিতাবের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয়, তার উপরে আজকের আলোচনা করব ইনশাল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এবার জিনিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। দেখুন, পবিত্র কোরআন 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি, শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায়, ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। এবারে আসছি, এতক্ষণ আমার কথা মনে হয় সাধু ভাষাটা বুঝতে পারলেন না। নদিয়ার মানুষ আমার এই সাধু ভাষাটা বুঝতে পারেননি।
আম বাগানের ভাষায় বলতে হবে, কোম্পানি বাগানের ভাষাটা আপনারা বুঝতে পারেননি। বাবা একটু আগিয়ে গিয়ে আসুন তো, পেছন দিক থেকে আগিয়ে গিয়ে আসুন। আমি বুঝতে পেরে গেছি আপনাদের পেটে খাবার চলে গেছে, আর বক্তব্য শোনার মানসিকতা থাকে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, জলসা কমিটিকে আমি অনুরোধ করব, আগামী বছর যদি জলসা দেন রাত 10টা পর্যন্ত জলসা দেবেন, তারপরে খাওয়া দাওয়া দেবেন। এ খাওয়া, আমি রাস্তায় আমার গাড়িটা আসতে অনেক সময় লেগে গেল। আমি ভেবেছি এত মানুষ প্যান্ডেলে কত আছে আমি ভাষায় বলতে পারবো না। এসে দেখছি প্যান্ডেলে থেকে বাইরে মানুষ প্রচন্ড। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাস বাড়ি চলে যাবার দিকে লাইনটা বেশি আছে। খুব কম করে হলে 25,000 মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাই তো নাকি? 25,000 মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আপনি চাটিখানি কথা ভেবেছেন নাকি? 25 থেকে 27,000 চিন্তা করতে পারেন এখানে কত হাজার লোক বসে আছে? একটু বিবেককে প্রশ্ন করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি মুসলিম ভাইদেরকে, আপনারা জলসা দিয়েছেন, খুব ভালো জিনিস। আপনাদের বাপ মায়ের সবেরসানি, আপনার বাপ মার দোয়ার জন্য, আপনার জীবনের কিছু ভুলকে সংশোধন করার জন্য, আপনার জীবনের কিছু ভুলকে সংশোধন করে নতুন কিছু শেখার জন্য এই জায়গাতে এসে একটু বসার আহ্বান করলাম আপনাদের। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, নিশ্চয়ই আমার ভাষা আপনারা বুঝতে পাচ্ছেন। চলুন আপনাদের কাছে আরেকটি কথা বলে নিই। আমার এই বক্তব্য হিন্দু মুসলিম ভাইরা আসুন শোনার জন্য আমি আপনাদের সকলকে আহ্বান করলাম। শুরু করছি সৃষ্টিকর্তার কোরআন থেকে বেশ কিছু আলোচনা। সর্বপ্রথম সৃষ্টিকর্তা বলছেন, আমি তোকে সৃষ্টি করেছি কিভাবে, একবার তুই চিন্তা করে দেখ। আজকের আলোচনার প্রথম বিষয়টা আপনি একটু ভাবুন। যুবক ছেলেদেরকে বলছি, এই যুবক ছেলেরা, তোমরা কেন সৃষ্টিকর্তার কাছে মাথা নত করবে? তোমরা কেন নামাজ পড়বে? কেনর উত্তরটা খুঁজে বের করবে। যখনই তুমি কেনর উত্তর খুঁজে বের করতে পারবে, তখন তুমি সঠিক কথাটি বুঝতে পারবে। তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা কথাগুলো একটু শ্রবণ করুন। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। আমার একটি কথা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন। সেটি হলো কি, কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। এই কথাটি আপনারা মাথায় একটু রাখুন, তাহলে আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। সৃষ্টিকর্তা বলছে, তোকে আমি সৃষ্টি করলাম কিভাবে, একবার তুই চিন্তা করে দেখিস। এই পৃথিবীতে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। পবিত্র কোরআনের 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুমিনুন, আয়াত নম্বর 12, আল কোরআন। আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছি। বাপ আর মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে
ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। বন্ধুরা, সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি পৃথিবীতে আজও পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। তাই সৃষ্টিকর্তা বলছেন, তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি। 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি, 9টা ছিদ্র দিয়েছি। 2 নাক, 2 চোখ, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি তোর আত্মাটাকে বের করে নিই। মনে রাখবেন, কত মানুষ মারা গেছে এই কবরস্থানে আপনারা বসে আছেন, কত মানুষ মারা গেছে দেখবেন মারা যাওয়ার পর পেশাব ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে মারা যাওয়ার পরে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে ফেলেছে, কত মানুষ মারা গেছে গালটা হাঁ করে আছে, ভাবার বাইরে। কিন্তু যারা 100% মোমেন, যারা সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করে, পৃথিবীতে ভালো ভালো কাজ করে যায়, সৃষ্টিকর্তা ফেরেশতার মাধ্যমে তার আত্মাটাকে এমনভাবে বের করে নেয় ও নিজেই বুঝতে পারে না। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, যে জায়গায় বসে আছেন, এই প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকের যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন। যে জায়গাটায় যাবেন সেই ঘরটার নাম হলো কবর। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনি বাড়িতে গিয়ে আজকের একটু প্র্যাকটিস করে দেখবেন, দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে একদিন থেকে দেখবেন কবর কেমন জিনিস অনুভব করতে পারবেন। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। তুই একবার চিন্তা করে দেখ, একবার তুই চিন্তা করে দেখ, আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে, আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তাকে আপনারা গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না। 20 দিন পরে কবরটা খুলে দেখেছেন? দেখেননি তো? একবার খুলে দেখবেন মালটা কেমন আছে, খুলে একবার দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুল, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর মাংস চামড়া পোকায় খেয়ে নেয়, শুধু ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পরে ওটাও চলে যায়। এ নদিয়ার মানুষ, কোথায় গেল তোমার দেহ? এই সুন্দরী নারী, কোথায় গেল তোমার সুন্দরী দেহ? একটু বিবেককে প্রশ্ন করুন। চলুন, এই জন্য একটু মরণের ভয় করুন। এখানে বসে একটু চিন্তা ভাবনা করুন যে আমাকে মরতে হবে, মরতে হবে, এইটুকু চিন্তা অন্তত করুন এইখানে বসে বসে। চলুন এগিয়ে যাচ্ছি। কোন মানুষের মৃত্যু দেখেছেন? কোন মানুষ মারা যাচ্ছে ওই মোমেন্টে গিয়ে দেখেছেন? দেখেছেন? আপনাদের অনুভূতি হয়নি? বিবেককে প্রশ্ন করুন। 3 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না। কে মাওলানা মুফতি পীর সাহেব মলি সাহেব মুফতি সাহেব কোন সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। তাই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনাদেরকে আমি বলে যাচ্ছি, দাড়ি রাখতে পারেননি বলে ভাববেন না ইসলাম থেকে বের হয়ে গেছেন।
মাথায় টুপিটা দিতে পারেননি বলে এটা যেন ভাববেন না ইসলাম থেকে বের হয়ে গেছেন। মনে রাখবেন, গালে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি, নামাজ, রোজা, এটি হলো ইসলামের একটি একটি অঙ্গ। ছোট্ট একটা উদাহরণ দিলাম, ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে পেশ করছি। আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই কবরস্থানে আমরা বসে আছি, এই মাটির নিচে আমাদেরকে যেতে হবে। একবার অনুভব করুন, 4 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না, তার আমল ছাড়া। এই 4 নাম্বার কবর বলে আমার ভেতরে লাইটিং করতে গেলে কি করতে হবে? নেক আমলের প্রয়োজন হবে। আপনি ভালো ভালো কাজগুলো করে যান। হিন্দু মুসলিম সকলকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। হিন্দু মুসলমান মারামারি করতে যাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। কেন বললাম কথাটা শুনে নিন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ জীবী প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? মানুষ জীবী আমরা আদমের সন্তান। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মনে রাখবেন, আমাদের আসার রাস্তা হলো একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থল হলো আবার আলাদা। আমার এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন। আমি চিৎকার চেঁচামেচি করা মানুষ কম বাবা। আসার রাস্তা হলো একটা, তার মানে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি আমরা প্রত্যেকেই, ঠিক না বেঠিক? যাওয়ার রাস্তা অনেকটা, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ বিষ খেয়ে, কেউ রেলে কাটা পড়ে, কেউ সুইসাইড করে, কেউ আবার স্ট্রোক করে, কেউ অ্যাক্সিডেন্টে, বিভিন্ন কারণে। তাহলে আসার রাস্তা হলো একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটাও আলাদা। কেউ যায় কবরস্থানে, কেউ যায় শ্মশানে, কেউ যায় গর্তে। এটা মাথায় রাখবেন। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা? অনুরোধ করে বলে যাচ্ছি নদিয়ার হিন্দু মুসলমানদেরকে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে, আর হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে। আজ আমি বলে গেলাম আপনাদের এই স্টেজে, প্রমাণটা দিয়ে যাচ্ছি, শুনে নিন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আরে ভাই বলুন না। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের কটা গ্রুপ? 4টে গ্রুপ। কটা? এখানে অনেক মানুষ বসে আছে, ওর নিজের ব্লাড গ্রুপটাইও নিজে জানে না, ঠিক না বেঠিক? নিজের ব্লাড গ্রুপটাইও নিজে জানে না। শুধু তাই নয়, মুসলিমদের কারো বলে যাচ্ছি, খারাপ সেন্স নেবেন না, যেন আমাকে ভুল বুঝতে যাবেন না।